বন্ধুরা দেখো, এখানে একটা জিনিস বানিয়েছি যেটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা 1.5 ভোল্টের ব্যাটারি জোড়া সত্ত্বেও এই এলইডিটা জ্বলছে না। এবং 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে কখনোই একটা 3 ভোল্টের এলইডি জ্বলবে না। আর আরোই জ্বলবে না, কারণ এর সাথে আমি আবার একটা 1K রেজিস্টার কানেক্ট করে দিয়েছি, যেটা জ্বালাতে গেলে মোটামুটি চাই 12 ভোল্টের উপর। 9 থেকে 12 ভোল্ট প্রয়োজন এই এলইডিটাকে জ্বালাতে। কিন্তু সবাই জানে যে এই ঘড়ির ব্যাটারিতে থাকে 1.5 ভোল্ট, লেখাও আছে 1.5 ভোল্ট। এটা নতুন করে বলার কিছু নেই, এখন এটা জ্বলবে। সায়েন্সের মাধ্যমে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে এটা অবশ্যই জ্বলবে, এটা এমন কোনো বিষয় নয়, তবু আমি তুলে ধরছি। তো এটা অনেকেই চিনে না, এটা হচ্ছে ফেরিট রড, যেটা মোটামুটি আমি পেয়েছি রেডিওর মধ্যে থেকে। তো এটা দু টাইপ হয়, একটা হচ্ছে ফেরিট রড টাইপ হয় আর একটা ফেরিট কোর টাইপ হয়, দুটোই কাজে লাগে। আর এটা হচ্ছে একটা কাগজের ওপর 28 কেজি এনামেল কপার ওয়্যারে প্রায় 100 খানা পাক দেওয়া হয়েছে, যার মধ্যে শুরুতে 50টা আছে, মাঝখান দিয়ে একটা তার বের করে নেওয়া হয়েছে যেটা জোড়াই রয়েছে, আর শেষে 50 খানা পাক রয়েছে। টোটাল 100টা পাক রয়েছে। এবার এলইডিটা এতক্ষণ জ্বলবে না, কারণ এতক্ষণ এই 1.5 ভোল্টের ব্যাটারির অতটাও ক্ষমতা নেই এটাকে জ্বালানো। কিন্তু যখনই এই রডটাকে এই কোরের মধ্যে ঢোকানো হবে, তখনই দেখো এলইডিটা কিন্তু জ্বলছে। একটা 3 ভোল্টের এলইডি, মানে 3 ভোল্ট এটা লাগবে না, এটা জ্বালাতে মোটামুটি 12 ভোল্টের উপরে প্রয়োজন হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু এলইডিটা জ্বলছে। আমি যদি দেখাই আর একটু ভালো করে, যে এখানে এই দুটো এলইডিও কিন্তু একসাথে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই দুটো এলইডিও একসাথে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে আমি যদি একটা সবুজ এলইডি ধরি, তাহলে কিন্তু এই দুটো এলইডিও একসাথে জ্বালিয়ে দেওয়ার এখানে ক্ষমতা রেখেছে। তো এইটা বানানোর জন্য মোটামুটি বিজ্ঞানকে কাজে লাগানো হয়েছে। বিজ্ঞানের এই চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তো তারে লুজ কানেকশন আছে, বাট লাইট ঠিকঠাকই জ্বলছে। এই তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমরা এই রডটাকে এই কয়েলের বাইরে রেখেছিলাম, ততক্ষণ পর্যন্ত ব্যাটারির অতটাও ক্ষমতা নেই যে এই লাইটটাকে জ্বালাবে। কারণ তড়িৎ চুম্বকীয় যে রেডিয়েশন, এই তারের মধ্যে দিয়ে ততক্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে তড়িতে জেনারেটিং করার মতন ক্ষমতা তখনও নেই। কিন্তু যখন এই ফেরিক রডটা এটার মধ্যে ঢোকানো হলো, তখনই কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা অক্সিডেশন শুরু করবে, এবং অক্সিডেশন শুরু করার পর